অন্ততপক্ষে আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মৌলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব। বিশ্ব বরেণ্য আলেম পাকিস্তানের হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন, মৌলানা সাদ সাহেব যদি তিনটা কাজ করেন, এক, তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন, আর যে সকল মুরব্বীরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন, আর আরেকটা হলো বাংলাদেশের তবলিগের সাথীরা বাংলাদেশের উলামায়ে কিরামকে মেনে নেন, আর তিনি মৌলানা সাদ সাহেব যদি দারুল দেওবন্দের কাছে আপোষ করে নেন, তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু যেটাকে বলে ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দেওবন্দের সাথে আপোষ করে নেন, তাহলে আমরা এখানে যারা বসা আছি, আমি ওনাদের থেকে আগবারে বলছি, অন্ততপক্ষে আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মৌলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব। আমাদের আহমদ শফি সাহেব চট্টগ্রাম থেকে উনি চিঠি পাঠাইছেন প্রশাসন বরাবর, সরকার বরাবর, যে এই টঙ্গীর ময়দানে সাতপন্থীরা কোনো ইজতেমা করতে পারবে না। সাতপন্থীরাও বলছে যে আচ্ছা আমাদেরকে অন্য একটা জায়গায় দরকার হলে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দেন, কিন্তু আহমদ শফি সাহেব বলছে যে না, এই বাতিল ফেরকাকে বাংলাদেশের জায়গায় কোন জায়গায় তবলিগের নামে করতে দেওয়া হবে না। আহমদ শফি সাহেব 2018-তে বলছেন। সাতপন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও নাসিম গং টঙ্গী ইজতেমা ময়দানে প্রস্তুতিতে কর্মরত নিরীহ নিরস্ত্র সাধারণ মুসল্লি, দাওয়াত ও তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের উপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে 2018 সালের 30শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারিত ছিল। ফলে নভেম্বর এবং ডিসেম্বর 2018 এই 2 মাসে সারা দেশের সকল প্রশাসনিক নিয়ন্ত্রণ ও ক্ষমতা সরকার নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করে। ভারতের মৌলানা সাদের এদেশীয় নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম 2018 সনের নভেম্বর মাসের শেষ ভাগে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর 30শে নভেম্বর 2018 হতে 5 দিনের জোর ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখিতভাবে একটি আবেদন করে। উক্ত পত্রের উত্তরে নির্বাচন কমিশন লিখিত পত্রের মাধ্যমে সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে 30শে নভেম্বর 2018 পর্যন্ত সারা দেশে 30শে ডিসেম্বর 2018 পর্যন্ত সারা দেশে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। নির্বাচন কমিশনের উক্ত নিষেধাজ্ঞার লঙ্ঘন করে 30শে নভেম্বর 2018 সন্ধ্যা হতে সারা দেশ হতে অগণিত সাতপন্থী সন্ত্রাসীরা টঙ্গী ইজতেমা ময়দানে শুরাই নিজাম তথা ওলামায়ে কিরামের তত্ত্বাবধানে পরিচালিত তাবলিগি ভাইগণের উপর সন্ত্রাসী আক্রমণ করার উদ্দেশ্যে টঙ্গী ইজতেমা ময়দানের চতুর্দিকে বেআইনিভাবে সমবেত হতে থাকে। সাতপন্থী বাংলাদেশের নেতা জনাব ওয়াসিফুল ইসলামের প্রলোভনে ইজতেমা ময়দানের ভেতরে অবস্থানরত জনবল কমিয়ে সাতপন্থীদের আক্রমণের ক্ষেত্র তৈরি করে। অন্যদিকে জনাব ওয়াসিফুল ইসলাম রাতের অন্ধকারে সারা দেশ থেকে মৌলানা সাদ অনুসারীদের ঢাকার বিভিন্ন স্থানে জড়ো করে। পাশাপাশি ভাড়াটে সন্ত্রাসী হেলমেট বাহিনীকেও টঙ্গীর আশপাশে সংঘবদ্ধ করে। এ সময় তাদের হাতে প্রচুর দেশীয় ধারালো অস্ত্র ছিল, সবার বাহুতে সাংকেতিক ব্যাজ ছিল, সবুজ ও কালো ইত্যাদি ব্যাজ পরিহিত ছিল। তারা 1 ডিসেম্বর 2018 সকালে টঙ্গী ইজতেমা ময়দানের সকল গেট ভেঙে মাঠে প্রবেশের মুহূর্তে সাতপন্থীদের পথভ্রষ্ট নেতৃবৃন্দগণের মধ্যে উল্লেখযোগ্য আব্দুল্লাহ মনসুর, মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসেম গং তদীয় সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণকারীদেরকে জিহাদের আয়াত ও হাদিসের বানোয়াট ব্যাখ্যা শুনিয়ে উত্তেজিত করে তোলে। এভাবে তারা নিরীহ নিরস্ত্র মুসলমানের ওপর অন্যায় আক্রমণের অপরাধকে জায়েজ বানানোর অপচেষ্টা করে, যার ফলে 1 ডিসেম্বর 2018 সালে তৎকালীন প্রশাসনের সহযোগিতায় দিল্লির মৌলানা সাদ সাহেবের অনুসারী তথা সাতপন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও নাসিম গং টঙ্গী ইজতেমা ময়দানে প্রস্তুতিতে কর্মরত নিরীহ নিরস্ত্র সাধারণ মুসল্লি, দাওয়াত ও তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের উপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা একদিকে রড দিয়ে
লাঠিপেটা করছিল, অন্যদিকে ইসলামের শাশ্বত কালিমা বিকৃত করে জোর করে অন্যদেরকে দিয়ে বলা ছিল বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাদ ওয়ালিউল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের নৃশংসতা এখানেই থেমে থাকেনি। তাদের সেদিনের নারকীয় তাণ্ডব দেখে থেকে টঙ্গী ময়দানের পশ্চিম উত্তর কোণে অবস্থিত হাফিজি মাদ্রাসা, যা কাকরাইল মাদ্রাসার একটা অঙ্গ, হেফজখানার কোমলমতি ছাত্র শিক্ষকদের কেউই রেহাই পায়নি। ছোট বাচ্চাদের বাঁচার আকুতিকে উপেক্ষা করে সাঁতার না জানা হেফজখানার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুরাগ নদীতে ছেড়ে ছুড়ে ফেলছিল।